হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য পরিবেশের একটি প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও বা বাটারফ্লাই, উইংস, গণিত সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে পরপর তোমরা দেখে নিতে পারো। দেখো, একের দাগের সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। কয়েকটা খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি, ইউনিফর্ম, অ্যাপ্রন। এখানে উত্তর হয়ে যাবে জার্সি। কয়েকটা দেখো, যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে মাটির নাকি কাঠের বাড়ি করা উচিত? উত্তর হবে কাঠের বাড়ি অবশ্যই। আচ্ছা, কয়েকটা দেখো, কাঠের কাজ যারা করেন তাদের বলে কামার, ছুতর, কুমোর। এখানে উত্তর হবে ছুতর। ঘয়টা দেখো, মানচিত্রে সমুদ্র বোঝাতে ব্যবহার করা হয় নীল, সবুজ নাকি লাল রং? এখানে উত্তর হয়ে যাবে নীল রং। দেখবে মানচিত্রে যেখানেই জল সেখানে নীল রঙের সংকেত দেওয়া থাকে। আচ্ছা, উঁয়াটা দেখো, প্রাচীনকালের লোকেরা পরতো উলের পোশাক, গাছের বাকল, সুতির পোশাক। এখানে উত্তর হবে গাছের বাকল। দুয়ের দাগেরগুলি দেখো, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা পিনকোড আসলে ড্যাশ নম্বর? এখানে হয়ে যাবে কি পোস্ট অফিসের নাম্বার, তাই তো? এটা লিখে দেবে পোস্ট অফিসের নম্বর। আচ্ছা, কয়েকটা দেখো, রাজমিস্ত্রিরা ড্যাশ দিয়ে গাঁথুনি ঠিক হয়েছে কিনা দেখেন। উত্তর হবে কি ওলন দড়ি। দেখবে ও লোন দড়ি। আচ্ছা, গয়টা দেখো, মানচিত্রের উপরের দিকটি ড্যাশ দিক। উপরের দিকটাকে কি বলা হয় মানচিত্রের? এটা হয়ে যাবে উত্তর দিক। রস্যৌ তয়ে তয়ে র, উত্তর দিক। আচ্ছা, ঘয়টা দেখো, পাট হলো গাছের ড্যাশ। এখানে উত্তর হয়ে যাবে আঁশ। পাট হচ্ছে গাছের আঁশ। উঁয়ারটা দেখো, গরমকালে ড্যাশ কলসিতে জল খুব ঠান্ডা থাকে। এখানে হয়ে যাবে মাটির কলসিতে। মাটির কলসিতে জল রাখলে দেখবে খুব ঠান্ডা থাকে। এবার তিনের দাগেরগুলি দেখো, সত্য বা মিথ্যা লেখো। যেগুলো সত্য বলে মনে হবে তার পাশে সত্য লিখতে হবে, যেগুলো মিথ্যা বলে মনে হবে তার পাশে মিথ্যাটা লিখতে হবে। কয়েকটা পাহাড়ি এলাকায় মাটির বাড়ি বেশি দেখা যায়। এটা হয়ে যাবে মিথ্যা। মায়েরস্যই থয়ে জফলা আঁকা। কেন বলো তো? পাহাড়ি এলাকায় সবসময় কাঠের বাড়ি বেশি হয়। আচ্ছা, কয়েকটা দেখো, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু। এটা কিন্তু ঠিক, সত্য। আচ্ছা, গয়টা দেখো, গরমকালে উলের পোশাক পরতে হয়। এটা হয়ে যাবে মিথ্যা, কারণ গরমকালে আমাদের হালকা জামা কাপড় পরতে হয় সবসময়। আচ্ছা, ঘয়টা দেখো, বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করা দরকার। এটাও মিথ্যা, কারণ যেখানে বন্যা হয় সেখানে সবসময় উঁচু জায়গায় বাড়ি করতে হয় যাতে না বন্যাতে ডুবে যায়। আচ্ছা, ওটা দেখো, ওলন্দরি ব্যবহার করে রাজমিস্ত্রিরা। এটা কিন্তু সত্য। ছয়টা দেখো, বাবার বোনকে মাসি বলে। এটা কি হবে? মিথ্যা। বাবার বোনকে কি বলে? পিসি। আচ্ছা, ছয়টা দেখো, ছয়টা বলেছে মরুভূমি অঞ্চলে খুব ঠান্ডা লাগে। এইটাও কিন্তু মিথ্যা। মরুভূমি অঞ্চলে প্রচুর গরম হয়। এবার চারের দাগেরগুলি দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মেলাতে বলেছে, এই দিকের সাথে এই দিকে। তো এখানে প্রথমেই আছে কি চাঁদ। তাহলে চাঁদের সাথে এখানে কি মিল হবে দেখো তো? চাঁদ পৃথিবীর উপগ্রহ, দেখতে পেয়েছো? তাহলে এইখান থেকে আমরা এইভাবে লাইনটা টেনে দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো ভারী শিল্প। ভারী শিল্প এখানে কোনটা হবে? এই যে এখানে আছে একটা সিমেন্ট শিল্প, এটাকে বলা হয় ভারী শিল্প। তাহলে এখান থেকে এই বরাবর চলে আসবে। আচ্ছা, চা বাগান। চা বাগান আমরা কি লিখতে পারি? এই যে বাগিচা ফসল, দেখতে পেয়েছো? চা হচ্ছে একটা বাগিচা ফসল। তাহলে এখান থেকে এইভাবে চলে আসবে। আচ্ছা, নাটকে অভিনয় যারা করে তাদেরকে কি বলে? শিল্পী বলা হয়। এই দেখো এইখানে আছে, চলে যাবে এখান থেকে এইদিকে।
আচ্ছা, এরপর আছে পূর্ণিমা। পূর্ণিমাতে কি হবে, এই যে গোল থালার মতো চাঁদ ওঠে, দেখতে পেয়েছো? তাহলে এখান থেকে এটা। আচ্ছা, এরপর এটা দেখো, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা হবে? বুধ। এই দেখো আছে, এখান থেকে এইটা। আর লাস্টে বলেছে আকাশে আলো নদী, তাহলে যেটা রয়ে গেছে দেখো অবশিষ্ট সেইটা হয়ে যাবে এই যে ছায়াপথ, তাহলে এখান থেকে হয়ে যাবে এইটা, এইভাবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো 4 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 5 দাগেরগুলি দেখো, একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা? বায়ু দূষিত হলে আমাদের কি কি অসুবিধা হয়? কি লিখবে উত্তর? বায়ু দূষিত হলে আমাদের শ্বাস যন্ত্রের নানা সমস্যা দেখা দেয়, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের ক্যান্সার। মস্তিষ্কের ক্ষতিও করে। অন্যান্য শারীরিক সমস্যাও দেখা যায়, যেমন ডায়াবেটিস, ত্বকের সমস্যা ইত্যাদি। দেখবে বায়ু দূষণ হলে ত্বকের কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। আচ্ছা, এরপর এটা দেখো, কয়েকটা বলেছে বেনিয়া সহ কলা কথাটির অর্থ কি? এটা কিন্তু তোমরা অনেক আগে থেকেই হয়তো জানো। তো এগুলো একটা সংক্ষিপ্ত রূপ, যেগুলো রামধনু রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। দেখো, এই যে বে দিয়ে হচ্ছে বেগুনি, দন্তনের দিকে হচ্ছে নীল, আ দিয়ে আকাশি, দন্তস্ব দিয়ে সবুজ, হয়ে হলুদ, কয়ে কমলা, আর লয়ে লাল। দেখতে পেয়েছো? এই হচ্ছে 7টি রং। গয়াটা দেখো, কৃষি সম্পদ কাকে বলে? কৃষি সম্পদ বলতে বোঝায় যেসব সম্পদ কৃষি থেকে পাওয়া যায়। এটা একবারে সংক্ষিপ্ত উত্তর। দেখতে পেয়েছো? আচ্ছা, পরেরটা বলেছে জল অপচয় বন্ধ করার উপায়, মানে জল অপচয় কীভাবে আমরা বন্ধ করতে পারি। তো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে জল অপচয় বন্ধ করার জন্য। দেখো আমি কয়েকটা লিখেছি। 1, হাত মুখ ধোয়া বা থালা বাসন মাজার সময় কল চালু না রাখা একটা। আচ্ছা, 2 লিখেছি কাপড় ধোয়া বা শাকসবজি ধোয়ার জন্য অতিরিক্ত জল না ব্যবহার করা। জলের পাইপ ছিদ্র বা লিক থাকলে তা দ্রুত মেরামতি করা। পুকুর, খাল ও জলাশয়গুলি সংস্কার করা। এরকম কিন্তু আরও অনেক রয়েছে, সেগুলি তোমরা আরও অন্যান্যগুলোও লিখতে পারো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।